মুসলমান, এই মুহূর্তে আপনাদের সামনে একটি সঙ্গীত গাইতেছে আসাদ এবং তার সাথীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দিলে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মুসনাদ কত ভেঙে করেছি চুরমার। এই শির অবরত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুদের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারায়ে তাকবীর। নবীজির দুশমনেরা, নবীজির দুশমনেরা নারায়ে তাকবীর। সম্মানিত আশিকে রাসূলগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা শাহাদাত হোসাইন। হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার ওই কথা মনে পড়ে যাচ্ছে, উহুদের যুদ্ধের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ হওয়ার খবর আসলো, একজন মহিলা সাহাবী তিনি রাসূলের খোঁজে তিনি দৌড়াচ্ছেন যুদ্ধের ময়দানের দিকে। তখন যুদ্ধের ময়দান থেকে যখন অন্যান্য লোকজন আসতেছেন, এই মহিলা সাহাবী যখন জিজ্ঞাসা করতেছেন যে আমার রাসূলের কি খবর, আমার রাসূলের কি খবর, তখন ওই ফেরত আসা যুদ্ধের লোকজন বলতেছিল যে আপনার ছেলে তো মারা গেছে। মহিলা সাহাবী বলতেছেন যে আমি তো ছেলের কথা শুনতে চাই না, আমি আমার রাসূলের কথা শুনতে চাই, বলি সুবহানাল্লাহ। আর একটু কিছু দূর সামনে গিয়ে যখন বলতেছেন আমার রাসূলের কি খবর, তখন কিছু লোক বললেন যে আপনার স্বামী তো ইন্তেকাল করেছেন। বলতেছে আমি তো আমার স্বামীর কথা শুনতে চাই না, আমি আমার রাসূলের খবর চাই, বলি সুবহানাল্লাহ। আজকের এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে দুনিয়ার সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা ছুটে এসেছি আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণ দিতে, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, সারে দুনিয়া হো মুখালেফ, কুছ নেহি নুকসান হয়, গম নেহি হয়, ডর নেহি হয়, জব খোদা রহমান হয়। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় করছেন? ভারতে আজকে যে হিন্দু পুরোহিত রামগিরি এবং তাকে যে সমর্থন করেছেন নীতিশ, আমরা ধিক্কার জানাই। আমরা আজকে নবাবগঞ্জের ওলামা পরিষদ
এবং তৌহিদি জনতার পক্ষ থেকে প্রতিবাদ জানাই যে আগামীতে যদি এই ধরনের কোনো অধ্যত্বপূর্ণ আচরণ করা হয়, আমরা এর চেয়েও বড় কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায় যে এই দুইজন কুলাঙ্গারকে অনতিবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান করব, আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। আর যদি আপনি ব্যর্থ হন তাহলে সমগ্র বাংলার ওলামা মাশায়েখ তৌহিদি জনতা এমন আন্দোলনের ডাক দিবে যেখানে যেই বাংলাদেশে সমগ্র বিশ্বে আর কোনো মুসলমানদের দুশমন থাকতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো অনেক আলোচক আছেন, তারা আলোচনা করবেন, তারা দাবি দফা দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।